হ্যালো ভিউয়ার্স, লার্ন আনলিমিটেড চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে। আজকের ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে কিভাবে খুব সহজে একটি স্যালারি শিট তৈরি করা যায়। আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিছু ওয়ার্কারের নাম নিয়েছি এখানে স্যাম্পল হিসেবে, এবং তাদের বেসিক যে বেতনের অ্যামাউন্ট সেটিও নিয়েছি একটি ডেমো অ্যামাউন্ট, এবং এই বেসিক যে অ্যামাউন্ট নিয়েছি তার উপর ভিত্তি করে মাইক্রোসফট এক্সেলের কিছু ফর্মুলা ব্যবহার করে আমি অটোমেটিক্যালি হাউস অ্যালাউয়েন্স, মেডিকেল অ্যালাউয়েন্স, প্রভিডেন্ট ফান্ড, ইনকাম ট্যাক্স অ্যামাউন্ট এবং সর্বশেষ টোটাল পে অ্যামাউন্ট, অর্থাৎ ওয়ার্কার যে লাস্ট সর্বশেষ টোটাল পের অ্যামাউন্টটি পাবে, অর্থাৎ যে অ্যামাউন্টটি পাবে সেটি এখানে অটোমেটিক্যালি ক্যালকুলেশন হয়ে চলে আসবে। তো এক্ষেত্রে আমরা বেসিক, হাউস অ্যালাউয়েন্স এবং মেডিকেল অ্যালাউয়েন্স এই তিনটি কলাম যোগ করব, এবং প্রভিডেন্ট ফান্ড এবং ইনকাম ট্যাক্সের অ্যামাউন্ট বাদ দিয়ে বাকি যে নিট অ্যামাউন্টটি থাকবে সেটি এখানে টোটাল পে অ্যামাউন্ট হিসেবে শো করবে। তো এই টোটাল অ্যামাউন্টগুলো প্রত্যেকটাই আমরা এক্সেলের ফর্মুলা ব্যবহার করে, ফাংশন ব্যবহার করে আমরা করব। আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলোই দেখব। তো ভিডিওটি শুরু করার পূর্বে যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করছি আপনারা সিরিয়াল নাম্বার নেওয়া, নাম নেওয়া কিংবা বেসিকের অ্যামাউন্ট এ পর্যন্ত আপনারা হয়তো নিতে পারবেন, এবং এরকম সুন্দর একটি আপনার বর্ডার আর কি, এটাও আপনারা নিতে পারবেন। এজন্য আমি এটি আর দেখাচ্ছি না। তো আমরা যেটি করব, আমাদের এটা হাউস অ্যালাউন্সের কলাম। তো আমরা যে বেসিকের অ্যামাউন্ট, এই বেসিকের অ্যামাউন্টের উপরে হাউস অ্যালাউন্স দেব 50%। তো এজন্য আমরা একটি ফর্মুলা লিখব। তো ফর্মুলা আমরা এই ফর্মুলা বারেও লিখতে পারি, আবার এই সেলেও লিখতে পারি। তো আমি সেলের এখানে লিখছি, ফার্স্টে ইকুয়াল টু দিব বা সমান সমান দিব, তারপরে সমান সমান দেওয়ার পরে আমরা যে বেসিকের যে সেল, এই সেলটি সিলেক্ট করব এবং তার সাথে গুণ দিব, অর্থাৎ ইনটু দিব, গুণ, যেটা কিনা কিবোর্ডে স্টার সিম্বল। তো গুণ দিব 50%, 50 লিখে পার্সেন্টেজ দিব, দিয়ে এন্টার দিব। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন 40,000-এর 50% 20,000 টাকা এখানে শো করছে। তারপরে আমরা মেডিকেল অ্যালাউন্স দিব হচ্ছে বেসিকের উপরে 12%। তো এই জন্য আমরা ফার্স্টে ইকুয়াল টু দিব বা সমান সমান দিব, তারপরে বেসিকের সেল সিলেক্ট করব, তারপরে গুণ দিব, গুণ দিয়ে 12 লিখে পার্সেন্টেজ দিয়ে কিবোর্ড থেকে এন্টার দিব। এক্ষেত্রে 40,000-এর 12% 4800 এখানে শো করছে। তো আমরা প্রভিডেন্ট ফান্ড দিব বেসিকের উপর 10%। তো এই জন্য শুরুতে আমরা ইকুয়াল টু বা সমান সমান দিলাম, তারপরে বেসিকের সেলটি সিলেক্ট করলাম, তারপরে গুণ দিলাম, তারপরে 10 লিখে একটি পার্সেন্টেজ দিয়ে তারপরে এন্টার দিলাম। এক্ষেত্রে 40,000-এর 10% 4,000 এখানে বসে গেল। তো আমরা ইনকাম ট্যাক্স, কিন্তু ইনকাম ট্যাক্স নেওয়ার ক্ষেত্রে এখানে বেসিকের সাথে আমরা কিছু শর্ত জুড়ে দিব। যেমন বেসিক যদি 4,000 টাকার নিচে হয় সেক্ষেত্রে আমরা ইনকাম ট্যাক্স হবে 0%, আর বেসিক যদি 4,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত হয় সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স হবে 8%। কিন্তু বেসিক যদি 10,000 টাকার ঊর্ধ্বে হয় সেক্ষেত্রে বেসিক হবে 12% বা 12%। অর্থাৎ আমরা শেখার সুবিধার্থে একটি ডামি অ্যামাউন্ট আমরা এখানে ধরে নিচ্ছি। তো এই জন্য আমাদেরকে একটু বড় সড়ো ফর্মুলা লিখতে হবে। তো আমি ফর্মুলাগুলো বুঝিয়ে বলার চেষ্টা করব, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। শুরুতে আমি ফর্মুলা লেখার জন্য ইকুয়াল টু বা সমান সমান লিখছি, তারপরে লিখছি ইফ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি। তো ইফ লিখে ফার্স্ট ব্র্যাকেট দিলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা লজিক্যাল টেস্ট, এই লেখাটি বোল্ড হয়ে গিয়েছে, অর্থাৎ আমরা যে লজিকটি দাঁড় করাতে চাচ্ছি সেটা এখন দিতে হবে। তো এজন্য আমরা বেসিক সেলটি সিলেক্ট করব, বেসিক সেল এখানে লিখব যদি লেস দেন হয় 4,000। যেহেতু আমরা বলেছি 4,000 টাকার যদি কম হয় বেসিক অ্যামাউন্ট সেক্ষেত্রে আমাদের ইনকাম ট্যাক্স হবে 0 টাকা। এখানে আমরা লজিক দিয়ে দিলাম, এবার একটি কমা দিব, কমা দিলে আপনারা দেখতে পাবেন ভ্যালু ইফ ট্রু, অর্থাৎ আমরা এই যে লজিকটি দাঁড় করিয়েছি এই লজিক যদি সত্য হয় সেক্ষেত্রে আমরা কি ফলাফল চাচ্ছি সেটি এখানে দিতে হবে। তো আমরা চাচ্ছি 0, অর্থাৎ আমরা কোনো ইনকাম ট্যাক্স দিব না। এখন আমরা কমা দিব, কমা দিলে দেখবেন ভ্যালু ইফ ফলস, এই লেখাটি বোল্ড হয়ে গিয়েছে। অর্থাৎ D3 বা বেসিকের সেল যদি 4,000 টাকার কম হয় সেক্ষেত্রে আমরা কি করব বা কি করতে চাচ্ছি এখন আমাদেরকে সেটি এখানে বলতে হবে।
তো আমরা এখানে আরো একটি আমরা ফর্মুলা এখানে অ্যাড করে দিব। এখানে লিখব ইফ লিখে ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এখানে লিখব এন্ডও একটি ফর্মুলা, এন্ড লিখে আবার ফার্স্ট ব্র্যাকেট দিব। তো এন্ড লিখে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লজিক অন লেখাটি বোল্ড হয়ে আছে, অর্থাৎ আমরা এই এন্ড ফর্মুলা ব্যবহার করে একাধিক লজিক একই সাথে প্রয়োগ করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পারলেও অল্প একটু হয়তো ধরতে সমস্যা হচ্ছে, এটা আপনারা দেখতে থাকলে আপনারা বুঝতে পারবেন। যাই হোক, তো বেসিক সেলটি আমি আবারও সিলেক্ট করব এবং গ্রেটার দেন দিব, ইকুয়াল টু দিব, অর্থাৎ বেসিকের অ্যামাউন্ট যদি বেশি হয় অথবা সমান হয় 4000 টাকার, তারপরে আমরা কমা দিব। এবার কমা দিলে আপনারা দেখতে পাচ্ছেন লজিক্যাল টু এই লেখাটি বোল্ড হয়ে আছে, অর্থাৎ আমরা 1 নাম্বার লজিক লিখেছি, এবার আমরা চাইলে 2 নাম্বার লজিক লিখতে পারবো। তো আমি এই লজিকটা শেষ করার পরে আপনাদেরকে আরো একটু বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই জন্য আমরা আবার বেসিক সেলটি সিলেক্ট করলাম, বেসিক সেল লেস দেন ইকুয়াল টু 10,000। তো আমরা যেটি বলেছি বা বলতে চাচ্ছি সেটি আমি একটু ফার্স্ট ব্র্যাকেটটি ক্লোজ করে নিই। তো আমরা হচ্ছে D3 অর্থাৎ বেসিকের সেল যদি আমাদের 4000 টাকা থেকে বড় অথবা 4000 টাকার সমান হয়, যেহেতু আমরা এখানে বলেছিলাম একদমই শুরুতে যদি 4000 টাকার থেকে কম হয় সেক্ষেত্রে আমরা ইনকাম ট্যাক্স দিব 0 টাকা। কিন্তু যদি সেটা না হয়, সেটা না হলে কি হবে? অবশ্যই সেটা না হলে 4000 টাকার থেকে বড় অথবা 4000 টাকার সমান হবে। এটাই আমরা এখানে শুরুতে বলছি, যদি D3 বড় হয় অথবা সমান হয় 4000 টাকার, তাহলে এখানে কত বড় সেটা তো আমরা বলে দিচ্ছি না, এই জন্য আমরা এখানে আরো একটা ফাংশন দিচ্ছি একই সাথে, D3 লেস দেন ইকুয়াল টু 10,000, অর্থাৎ আপনার D3 যদি 4000 টাকার সমান অথবা বড় হয় এবং আপনার যদি D3 10,000 টাকার সমান অথবা ছোট হয়, সেক্ষেত্রে আমরা কি করতে চাচ্ছি? তো লজিক্যাল টেস্ট বোল্ড হয়ে আছে, অর্থাৎ এই সম্পূর্ণটুকুই আমাদের লজিক্যাল টেস্ট। তো আমরা যদি এখন কমা দিই সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন ভ্যালু ইফ ট্রু, যেটার সাথে আপনারা অলরেডি পরিচিত, অর্থাৎ আমাদের এই লজিকটুকু যদি সত্য হয় সেক্ষেত্রে আমরা কি করতে চাচ্ছি? সেক্ষেত্রে আমরা চাচ্ছি বেসিকের উপরে 8% আমরা ইনকাম ট্যাক্স দিব। এজন্য বেসিকের সেলটি আবার সিলেক্ট করব, গুণ দিব, 8 দিয়ে পার্সেন্টেজ দিব, সেক্ষেত্রে আমরা 8% দিব। কিন্তু যদি 4000 টাকার বড় অথবা সমান না হয় এবং 10,000 টাকার ছোট অথবা সমান না হয়, সেক্ষেত্রে কি হবে? অর্থাৎ এর মিনিং দাঁড়াচ্ছে যদি 10,000 টাকার বেশি হয় তাহলে আমরা এখানে কমা দিব, কমা দিলে এখানে হচ্ছে ভ্যালু ইফ ফলস, অর্থাৎ আমরা যেটা বললাম এই দুটোর কোনোটাই যদি না হয়, কোনোটাই না হলে হবে হচ্ছে 10,000 টাকার বেশি। তো সেটাই আমরা এখন আবার বলবো, ফর্মুলা ব্যবহার করে আবারও আমরা ইফ লিখব, ইফ লিখে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে হচ্ছে এখানে অলরেডি দেখতে পাচ্ছেন লজিক্যাল টেস্ট বোল্ড হয়ে আছে, বেসিক সেল সিলেক্ট করব, গ্রেটার দেন 10,000 দিব, যেহেতু আমাদের আর 10,000 টাকার বেশি হতে পারে, এছাড়া অন্য কিছু হওয়ার সুযোগ নেই, যেহেতু আমরা এছাড়া অন্য বিষয়গুলো অলরেডি এখানে বলে দিয়েছি। তো লজিকটা দেওয়ার পরে আমরা একটু কমা দিব, কমা দিলে আপনারা দেখতে পাচ্ছেন ভ্যালু ইফ ট্রু, যদি এটা সত্য হয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমরা চাচ্ছি বেসিকের উপরে 12% দিলাম। তো বেসিকের উপর 12% হয়ে গেল। তো এটা ফলস হলে আমরা আর কিছুই চাচ্ছি না, এটা সত্য হলে এই পর্যন্তই আমরা চাচ্ছি। 10,000 টাকার যত বড় অ্যামাউন্টই হোক না কেন 12% করে দিবে। এই জন্য আমাদের এখানে আর ফলসে যাওয়ার, অর্থাৎ যদি ফলস হয় সেখানে যাওয়ার আর সুযোগ নেই বা আমরা চাচ্ছি না। তো আমরা এখন ফার্স্ট ব্র্যাকেটগুলো ক্লোজ করব। তো ক্লোজ করার ক্ষেত্রে আপনারা হিসাব করে করে ধরেও ক্লোজ করতে পারেন, অথবা আপনারা আমি যখন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব সেই সময় দেখবেন এই একটা একটা করে ফার্স্ট ব্র্যাকেট, শুরুর ফার্স্ট ব্র্যাকেটগুলো বোল্ড হয়ে যাবে। এভাবে আপনারা মিলিয়েও ক্লোজ করতে পারবেন। তো আমি শুরুর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলে আপনারা দেখলেন সাময়িকভাবে এটি একটু বোল্ড হয়ে গেল, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলে দেখলেন এই সবুজটা একটু বোল্ড হয়ে গেল, তারপরে ফার্স্ট ব্র্যাকেট করলে একদম এই শুরুর ফার্স্ট ব্র্যাকেটটি ক্লোজ হয়ে গেল। অর্থাৎ আমাদের সবগুলো ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করা শেষ। এখন আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এক্ষেত্রে আমাদের ইনকাম ট্যাক্স আমরা দেখতে পাবো 4800 টাকা। তো আমরা এখন টোটাল পে অ্যামাউন্ট আমরা এটি নির্ধারণ করব।
তো আমরা টোটাল পে অর্থাৎ কর্মচারী কিন্তু পাবে বেসিক, হাউস অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, কিন্তু প্রভিডেন্ট ফান্ড বা ভবিষ্যৎ তহবিল এটা কিন্তু আমরা কর্তন করে রাখবো। এছাড়াও ইনকাম ট্যাক্সটাও তো কর্তন করে রাখবো, বা এটা ইনকাম ট্যাক্স সরকারকে দিতে হবে, তো এটাও পাবে না। অর্থাৎ এই দুটো আমরা কর্তন করে রাখবো এই তিনটে অ্যামাউন্ট যোগ করে। তো এই কাজটাই আমরা এখন ফর্মুলা লেখার মাধ্যমে করব। তো এর জন্য শুরুতে সমান সমান দিব, তারপরে সাম লিখব, ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপরে বেসিক সেল সিলেক্ট করব, প্লাস দিব, তারপরে হাউস অ্যালাউন্স সেল সিলেক্ট করব, প্লাস দিব, তারপরে হচ্ছে মেডিকেল অ্যালাউন্স সেল সিলেক্ট করব, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, তারপরে আমরা হচ্ছে একই সাথে মাইনাস দিব, এখানে কিবোর্ড থেকে মাইনাস, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপরে প্রভিডেন্ট ফান্ডের সেল সিলেক্ট করব, এখানে প্লাস দিব, তারপরে ইনকাম ট্যাক্সের সেল সিলেক্ট করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। অর্থাৎ আমরা বেসিক, হাউস অ্যালাউন্স এবং মেডিকেল অ্যালাউন্স এই তিনটি সেলস যোগ করলাম এবং তার সাথে বিয়োগ করলাম প্রভিডেন্ট ফান্ড এবং ইনকাম ট্যাক্সের অ্যামাউন্ট যোগ করে। অর্থাৎ এই দুটো অ্যামাউন্ট যোগ করে এই তিনটা অ্যামাউন্টের মোটের থেকে বাদ দিয়ে দিচ্ছি। তো আমরা এখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে আপনারা দেখতে পাবেন এখানে টোটাল পের অ্যামাউন্ট দেখাচ্ছে 56,000 টাকা। তো টাকা সিম্বলটি অলরেডি এনে রেখেছিলাম আমি ফরম্যাটিং আগে থেকেই, কিন্তু এইখানে টাকার সিম্বলটি দেখাচ্ছে না। তো আমরা সবশেষ টাকার সিম্বলটি আনাও দেখব, অর্থাৎ এই একদম শেষে দেখবেন বাংলা টাকার সিম্বল দেখাচ্ছে। তো আমরা এখন এই হাউস অ্যালাউন্স থেকে শুরু করে টোটাল পে অ্যামাউন্ট পর্যন্ত সেল সিলেক্ট করব। তারপরে একদমই এই সেলের নিচের দিকে মাউস পয়েন্টার নিয়ে আসলে প্লাস সাইন শো হবে। তো আমরা ক্লিক করে ধরে ড্র্যাগ করে ধরে নিচ অবধি নিয়ে সিলেক্ট করে ছেড়ে দিলে আপনারা দেখতে পাবেন সবগুলো সব কয়জনের বেসিকের অ্যামাউন্টের পরে সবগুলো কলাম অটোমেটিক্যালি ক্যালকুলেশন হয়ে যাবে। অর্থাৎ হাউস অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, প্রভিডেন্ট ফান্ড, ইনকাম ট্যাক্স এবং সর্বশেষ টোটাল পের অ্যামাউন্ট সিলেক্ট হয়ে যাবে। তো কিন্তু আপনার হাউস অ্যালাউন্স থেকে শুরু করে দেখবেন ইনকাম ট্যাক্স অ্যামাউন্টের সেল পর্যন্ত কলাম পর্যন্ত কোনো সেলেই এই বাংলা টাকার সিম্বল বা সাইনটা দেখাচ্ছে না। তো আমরা এটি কিভাবে শো করে সেটি এখন দেখব। তো এই জন্য আপনার এই কলামের সবগুলো সেল সিলেক্ট করবেন, তারপর এইখান থেকে এই ড্রপ ডাউনে ক্লিক করবেন, ক্লিক করে মোর নাম্বার ফরম্যাটস এখানে সিলেক্ট করবেন। মোর নাম্বার ফরম্যাট সিলেক্ট করলে এরকম একটি ফরম্যাট সেলস অপশন আসবে, পপ আপ ডায়লগ বক্স, এখান থেকে কারেন্সি সিলেক্ট করবেন। কারেন্সি সিলেক্ট করার পরে এই সিম্বলের এই ড্রপ ডাউনে ক্লিক করবেন এবং আপনারা একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে এখানে টাকার সিম্বল সহ বাংলা ব্র্যাকেটে বাংলাদেশ দেখতে পাবেন, সেটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ওকে সিলেক্ট করবেন। ওকে সিলেক্ট করলে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি টাকার সিম্বল চলে এসেছে, কিন্তু আমাদের টোটাল টাকার পরে ফুল স্টপ সহ দুইটা টাকার অ্যামাউন্ট চলে এসেছে, অর্থাৎ দশমিক সহ তার পরের আপনার টাকার অ্যামাউন্ট, পয়সার অ্যামাউন্ট চলে এসেছে, কিন্তু আমরা এটি চাচ্ছি না। এজন্য আমরা এখানে এই যে ডিক্রিজ ডেসিমাল এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের দশমিক সহ পরের যে পয়সার অ্যামাউন্ট সেটি চলে যাবে এবং এখানে আপনারা টাকার শেষে টাকার সিম্বল দেখতে পাবেন। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে মাইক্রোসফট এক্সেলের ফর্মুলা ব্যবহার করে খুব সহজেই হাউস অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, প্রভিডেন্ট ফান্ড, ইনকাম ট্যাক্স বের করা যায় এবং কিভাবে খুব সহজেই টোটাল পের অ্যামাউন্টটিও বের করা যায়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ভিডিওটি ভালো লেগেছে। যদি বুঝতে পেরে থাকেন, ভিডিওটি ভালো লেগে থাকে, তবে অবশ্যই বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং এমন সুন্দর সুন্দর টিউটোরিয়াল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। ধন্যবাদ সকলকে।